হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠেই দেখি একদম ঝলমলে রোদ, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। সকালে তো বাসি কাজগুলো আগেই সেরে নিয়েছি, আর বাসি কাজ সারতে গেলে না তখন আর ভিডিও বানানো হয় না, আর ভিডিও বানাতে গেলে একটু তো সময় লাগেই। তো এদিকে বাবু আর সোনাকে ডেকেই নিয়েছি, আর ওরা ঘুম থেকে উঠে মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে। বাচ্চাদের ঘুম থেকে উঠে মুখটা একটুখানি অফই থাকে, বড়দেরও থাকে। তো যাই হোক, মুখটা দেখে মনে হচ্ছে ভার ভার। তো ওদেরকে আমি বলছিলাম তাড়াতাড়ি ব্রাশ করে নাও, আর ব্রাশ করে খেয়ে নেবে, কেননা পড়াতেও আসবে। আর এই দেখুন, বাবু ঘুম থেকে সবে উঠলো। প্রত্যেক দিন তাড়াতাড়ি ওঠে, কিন্তু আজকে আবার দেরি করে উঠেছে, আর আমিও ডাকলাম না, যখন দেরি করে উঠছে উঠুক। আর এই ঘরের অবস্থা একদমই ভালো নেই। তো ভালো নেই বলতে কি, চারিদিক একদম মানে কি বলবো, সব পেরেক পুরেক পোতা আছে, সেইগুলো এখন তুলতে হবে। আর ভাবছি কিছু কাজ করাবো, তো দেখি কতদূর কি হয়, চেষ্টা তো করছি। এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু চাল ধোয়া জল এখন গাছে দিয়ে দিচ্ছি। অনেকটাই চাল ধোয়া জল ছিল, তো ওই কিছুটা মগে নিয়েছি। আর এই মগের ডান্টিটা তো এর আগের দিন ভেঙে গেছে, দেখলেনি তো কয়েকদিন আগে। তো যাই হোক, এইভাবে কাজ চালাচ্ছে। আর একটা মগ নিতে হবে, আর মগে আমার ব্যবহার করে করে এমন অভ্যাস হয়ে গেছে, মানে জল খেতে গেলে এক মগ জল খেয়ে নিই মগে করে, আর চা খাওয়ার সময় তো এক মগ জল খেলে কী হয়, আমার মাপটা বেশ ঠিকঠাক হয়। বোতলে আবার খাওয়া যায় না ঠিকঠাকভাবে, আর বোতলে তো হাঁ করে উঁচু করে খেতে হয়। আর মগটাই খেলে কি আমার সুবিধাই হয়, দুধ টুধ আসলে নেওয়াও হয়। তো এই মগের ডান্ডিটা ভেঙে গিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। আর ঘরে দুই ছেলে কাজে লেগে পড়েছে, ওদেরকে কিচ্ছু বলা হয়নি, কিন্তু আজকে ওরা কাজ করবেই। আর এখনও ম্যাম পড়াতে আসেনি, তো কাজ করবে বলতে আমাদের বললাম না, কদিন আগে বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে ঘরের আমরা কিছু কাজ করাবো। কেননা ভাবছি যে এই ঘরের প্লাস্টারটা করব, কেননা গরমে না থাকতে পারছি না, আর দেখতেও ভালো লাগছে না। তো ওই একটা একটা করে করতে হবে, খুব অসুবিধার মধ্যে দিয়েও তবুও চেষ্টা করছি যে যাতে একটা একটা করে প্লাস্টারটা করতে পারি, দেখতেও ভালো লাগবে, আর গরমের থেকেও একটু হলেও রক্ষা তো পাওয়া যাবে দেয়ালগুলো থেকে। মানে রোদটা একটু কম লাগবে, প্লাস্টার করার পর একটু রং করে দিলে বেশ ঠান্ডা থাকবে। ওপরে গরম লাগবে ঠিকই টিনের তাতে, তবুও প্লাস্টারটা তো করতেই হবে। তো সেই জন্য একটুখানি চেষ্টা করছি যাতে করতে পারি। তো এখন আপনার সমস্ত জিনিস এই ঘরে নিয়ে আসছে এক এক করে। আর বড়মশাই যেহেতু কাজে বেরোবে, সেই জন্য আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর বাবু আর সোনার জন্য দুধটা জ্বালিয়ে দিচ্ছি। ওরা দুধ খাবে বললো সকালবেলায়। তো এদিকে চাটা তো করে দিয়েছি বরমশাইকে, ও খেয়েও নিয়েছে চাটা। আর খাবার আজকে করে দিতে পারলাম না, এদিকে কাজ করতে গিয়ে ওদিকে আবার রান্নাটা হলো না। তো ফুল গাছগুলো যা ছিল এদিকে ওইদিকে দিয়ে দিলাম জানলার দিকে। তো বরমশাই কাজে যাওয়ার আগে বললো কি খাটটা খুলে দিয়ে যায়, কালকে মিস্ত্রি আসবে, কিন্তু আজকে সমস্ত গুছিয়ে রাখতে হবে, কেননা ওই সিমেন্ট বালি আসলে তখন আবার রাখার জায়গা তো দরকার, সেই জন্য। আর কালকে যদি খুলতে না পারে, কাজ থেকে এসে যদি সময় না পায়, সেই জন্য আজকে খুলে দিচ্ছে। সকালবেলায় আমরা চারজনা মিলে লেগে পড়েছি একদম কাজে জোর কদমে। তো এখানে সোনা আবার ভিডিও বানিয়ে দিচ্ছে, বলছে মা আমার তো কোনো কাজ নেই, আমি তাহলে তোমায় একটু ভিডিও বানিয়ে দিই। আর আমরা তিনজনা মিলে কাজ করছি। তো বরমাসে কাজে বেরোবে, তো সেই জন্য হুটোপাটা করে সমস্ত জিনিস এদিক ওদিক করে রাখছি, পরে আমি গুছিয়ে রাখবো। তো বরমাসাই তো ওদিকে কাজে বেরিয়ে গেছে, তারপর ওদেরকে পড়াতেও চলে এসেছে, তো ওরা পড়তে বসে পড়েছে। তারপরে এখন আমি এই সমস্ত কাজগুলো করে নিই, মানে রান্না বান্নাটা করবো ভাবছি। তো আজকে আমার কি যে হয়েছে, এত শরীর খারাপ করছিল দুপুরবেলায় বাবু আর সোনাকে স্কুলে দিয়ে আসার পর, মানে কি বলবো, কদিন ধরে এমন হচ্ছে। প্রত্যেক দিনই আপনারা ভিডিওতে শুনছেন যে আমার শরীরটা খারাপ করছে, সত্যিই খুবই খারাপ করছে। তো রান্না করেছিলাম সকালে ডাল আর আলু ভাজা। তো এদিকে স্কুলে দিতে গেছিলাম, বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসে দেখি এনারা এসে দাঁড়িয়ে রয়েছে। সিমেন্ট বালির দোকানেও গেছিলাম, বলে গেছিলাম যাওয়ার সময় যে হলো আমি সিমেন্ট বালি নেব। তো উনি কী করেছে, সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়েছে। তো এদিকে আজকে আমার কিচ্ছু রান্না বান্না হয়নি, ঘড়িতে এখন 12টা বাজে। ডাল আলু ভাজা আর ভাত করেছি, বাবু আর সোনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে আমি গিয়ে দিয়ে এসেছি। আর আমি যখন গেছি তখন এই মানে সিমেন্ট বালিগুলো এসেছে, আমাদের ঘরের কিছু কাজ হবে। আর সকালে তো দেখেছেনই সমস্ত কিছু বার করেছি। তো এখানে 6 বস্তা সিমেন্ট নিয়ে আসা হয়েছে, আর এই ঘরে কিছুটা বালি ঢালা হয়েছে 5 বস্তা মতো।
তো সরু বালি, আর বাইরে কিছুটা বালি ঢালা হয়েছে। এখানে প্রায় 20 বস্তা মতো বালি রয়েছে, তো বাইরে ঢেলে রেখেছি। কাল থেকে মিস্ত্রি আসবে, তো সেই জন্য এই সব ব্যবস্থা। আর এই ঘরটাকে প্লাস্টার করব, সেই জন্য মিস্ত্রি আসবে। আর এখনও আলমারিটা বার করতে পারিনি, ফ্যানটা, এদিকে এই ড্রেসিং টেবিলটা, এইটা, এই মেশিনটা, এগুলো এখন আবার বার করতে হবে। এখন তো আমি আর পারছি না বার করতে, বিকেলবেলায় বার করব। তো এখন হোম থিয়েটারে এটা টেনে নিয়ে গেলেই হবে, অসুবিধা নেই, কিন্তু রাখবো কোথায় সেটাই ভাবছি, রাখার তো কোনো জায়গা নেই। এই দেখুন পুরো জায়গা একদম ভর্তি হয়ে রয়েছে, তো আলমারিটাই বা কোথায় রাখবো আর ড্রেসিং টেবিলটাই বা কোথায় রাখবো। তো এই ঘরটার অবস্থাটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে রাখা হয়েছে, আর এই ঘরে তো আলমারি রাখা যাবে না আর ড্রেসিং টেবিলটাও রাখা যাবে না। তো দেখা যাক কি করে, বর্মশাই না আসলে তার ওইসব হচ্ছে না। আমি এদিকে ওদেরকে স্কুলে দিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো আনারও সময় হয়ে যাচ্ছে। সোনার যেহেতু 12:30টার সময় ছুটি হয়ে যাবে, তো এখন করি তো ওই 11:30 মতো বাজে। বন্ধুরা, সন্ধ্যেবেলায় আবার ক্যামেরার সামনে চলে আসলাম। আর আজকে সারাদিন কোনো ভিডিও সেরকমভাবেই করতেই পারিনি, তো যেটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। আর আজকে মনে হয় ব্লগ দিতে পারবো না, আজ হচ্ছে মঙ্গলবার, তো সব কিছু এলোমেলো। আর আমার না শরীরটা আজকে ভীষণ খারাপ করছিল। আজকে অনেকবার আমি বাড়ির থেকে বেরিয়েছি ছেলেদের স্কুলে দিতে আনতে, আরও ওই যে মানে সিমেন্ট বালির দোকানে এখানে ওখানে যেতে হয়েছে। তো রোদে রোদে ঘুরেছি, তো ভীষণ শরীর খারাপ করছিল, আর আমি কোনো কাজও করতে পারছিলাম না। সেরকমভাবে কোনো কিছু রান্নাও করিনি আজকে, শুধু ওই ডাল ভাত করেছিলাম, পরে মাছ ভেজেছিলাম, দিয়ে ওই দিয়েই খেয়েছি। বরমশাই ওই দিয়ে খেয়েছে, আর ছেলেরাও মাছ ভাজা, ডাল আর আলু ভাজা দিয়েই খেয়েছে। তো তারপরে এখন আমি সমস্ত কাজ সেরে উঠলাম, ঘরদোর পরিষ্কার করে যেটুকু যা করার করে, তারপরে বাসন কুসন সেই সকালকার বাসন জমেছিল, এখন আমি মেজে ঘষে উঠলাম। আর বাবু আজকে সন্ধ্যেটা দিয়ে দিল। আর এখন আমাকে একটুখানি বেরোতে হবে বলতে ওই দরজার ফ্রেমের জন্য যেতে হবে, কেননা প্লাস্টারের আগে তো দরজার ফ্রেম লাগাতে হয়, তো সেই জন্য আমাকে একটুখানি বেরোতে হবে। আমি আর বরমশাই যাব। আর ওই বাড়িতেও কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্রিলগুলো রং করে দেবে, তো আজকে মনে হয় না আর হবে। তো চলুন দেখি কত দূর কী হয়, সঙ্গে থাকুন। এই দেখুন ওরা তিনজনে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। আর এইগুলো না সমস্ত মুছেছি, কেননা সিমেন্টের ধুলো সারা পায়ে পায়ে বিছানা হয়ে যাচ্ছিল। আর এই দিকটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে মুছে টুছে। আর ঘরটার এই অবস্থা, বিছানাটা পরিষ্কার করে গুছিয়েছিলাম, কিন্তু দুপুরবেলায় আবার বাবু সোনা শুয়েছিল। আর এই তোষকটা ওই ঘরে বিছানার, তো বরমশাই এই ঘরে এনে রেখে দিল। এখন আপাতত এই ঘরে পেতে রাখতে হবে, রাখার জায়গা নেই। যদি এমনি রাখা হয় তাহলে আবার নোংরা হয়ে যাবে। তো এই তোষকটা এই বিছানার পেতে দেবো, তো এগুলো রাতে এসে করব। আর আমাদের গোপোষণাও শুয়ে পড়েছে। তো চলুন এখন আমরা যাই, টুকটাক যে কাজগুলো আছে করে আসি। আর লাইটের পয়েন্টগুলো সমস্ত ঠিক করতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে বাবু আর সোনা পড়তে বসেছে। আর বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর দরজার ফ্রেমের জন্য অর্ডারও দিয়ে এসেছি। তো 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে। আর মুখের অবস্থা একদম ভালো নেই, দেখেই মনে হচ্ছে শরীরটা খুবই খারাপ। রাতে করেছিলাম ডিমের ঝোল, কেননা দুপুরে তো সেইভাবে কোনো কিছু রান্না হয়নি, ওই কোনো রকম খাওয়া হয়েছে। তো রাতে গরম গরম ডিমের ঝোল আর ভাত খাওয়া হয়েছে। বরমশাই আর আমি মিলেই করেছি, দুজনা মিলে, সকালে যাতে হয়ে যায় সেই মতোই করেছি। দিয়ে 4 জনা মিলে খেতে বসেছি একসাথে। আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। টাটা।